আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আসলে ছুটির পর অফিসের পরে একা একা সি বিচ চলে আসছিলাম। আলহামদুলিল্লাহ, সাগরের ঢেউয়ের শীতল হাওয়ায় মনটা ভরে গেল। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কারণ সন্ধ্যার টাইমে যদি আপনারা বিকাল টাইমে অথবা মাগরিবের পরে যদি সি বিচে আসেন, তাহলেই এই আনন্দটা উপভোগ করতে পারবেন। যেমন শীতল হাওয়া এবং ঢেউয়ের তালে তালে মাইন্ড ফ্রেশ করার জন্য সুবর্ণ সুযোগ। আপনি যতই পেরেশানে থাকেন, মনটা ভালো লাগবে। দুশ্চিন্তা, চাকরির সমস্যা, পরিবারের সমস্যা, সব কিছু মিলিয়ে আপনি এখানে একটা নিজে নিজে চিন্তা করলে একটা রাস্তা বের করতে পারবেন একা একা। আমরা যখন কাজ করি তখন আমাদের চিন্তা শক্তিটা কম থাকে। এই সমস্ত পর্যটন এরিয়াতে একা একা আইসা আপনার ভুলগুলো কোথায়, কী কারণে হয়েছে, একটু চিন্তা করলে হয়তো সেই ভুলগুলো থেকে শুধরানোর একটা রাস্তা বের হবে। তাই আজকে আমি একা একা, অনেক সময় সি বিচে বন্ধুদেরকে নিয়ে আসি, পরিবারও নিয়ে আসি। তাই আমি আজকে একা আসলাম। একা এসে প্রায় ঘন্টা 2 ঘন্টার মতো নিজে বসলাম। নিজের পরিবারের কোথায় সমস্যা আছে চিন্তা করলাম, কিভাবে সমাধান করা যায়। এবং চাকরি ক্ষেত্রে কাজ করতে যেয়ে আমার কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে, আমি কি করলে আমার কাজের জায়গাটা আরও উন্নত করতে পারবো, আমি কি করলে আমার কোম্পানির কাজটা আমি আরও উন্নত করে তুলতে পারবো, সেই চিন্তাগুলো আজকে আমি এসে করলাম। আসলে চিন্তা শক্তি, আপনি যখন চিন্তা করবেন তাইলে একটা সলিউশন আসবে। আপনি আপনার ভুলগুলো অন্য কেউ ধরাই দেওয়ার আগে আপনি বসে নিরালায় যখন একটু চিন্তা করবেন, আর চিন্তা করতে হলেও একটু নীরব জায়গা লাগে। তাই সাগরের উত্তাল ঢেউ আর শীতল বাতাসে বসে নিজের ব্যক্তিগতভাবে নিজে একটু চিন্তা করলাম। আলহামদুলিল্লাহ, আসলে এখানে আপনার একাকিত্বের মধ্যে যে চিন্তা শক্তি, সেখানে ব্রেনের যে কোষগুলো সেগুলো এত অধিক পরিমাণে কাজ করে, সেটা আপনি নিজে না করলে কখনো বুঝতে পারবেন না, আমি বাসায় বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আসলে আপনারা যারা যেখানে কাজকর্ম করবেন, কিন্তু নিজের স্বার্থ শুধু দেখবেন না, আপনার সাথে যারা কাজ করে তাদের স্বার্থও দেখবেন, তাদেরকেও সহযোগিতা করবেন। এবং যেই কোম্পানির কাজ করেন, সততার সাথে ওই কোম্পানির কাজ চালাই যাবেন। এই কোম্পানিকে যদি আপনি উন্নত করতে পারেন, আপনি উন্নত হবেন। কোম্পানি যে দেশেরই হোক না কেন, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশে আপনার প্রোডাক্ট বের হয়, আপনি মনে করবেন যে এটা আমার দেশের প্রোডাক্ট। দেশের যে কোনো দেশেই যাক, সেটাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। আপনি খারাপ কোনো প্রোডাক্ট শিপমেন্ট করবেন না এবং খারাপ কোনো প্রোডাক্ট বাজারজাত করবেন না। খারাপ প্রোডাক্ট যদি আপনি বাজারজাত করেন, যেহেতু মেড ইন বাংলাদেশ লেখা থাকে, এই বাংলাদেশের লেখাটা যখন দেখবে তখন আপনাকে চোর মনে করবে, আপনাকে বাটপার মনে করবে খারাপ মালটা পাইলে। সুতরাং আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের শিল্পকে ভালোবেসে থাকেন, আপনি যেই কর্মস্থলে কাজ করেন মনোযোগ সহকারে সততার সাথে কাজ করবেন, তাহলে আশা করি কাজের মান ভালো হবে, আপনার জীবনটা উন্নত হবে। তো সি বিচে আসলাম, চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ। আসলে ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। সময়টা খুবই আনন্দের চিত্তে আমি উপভোগ করতেছি, আর ভাবতেছি নিজের কর্মজীবনের কথা, পরিবারের কথা, সংসারের কথা। ফাঁকে একটু ভিডিওটা তো আপনাদের জন্য বানাইলাম। অবশ্যই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এতে করে আমি যেখানে যাই আপনাদের জন্য ছোটোখাটো একটু ভিডিও উপহার দিব কাজের ফাঁকে ফাঁকে। আসলে আমি
যা কিছু করি আমার পার্ট টাইম হিসাবে আমি কাজ ঠিক রাখি। যে কোম্পানির এখানে কাজ করি সেই কাজটা আমি ঠিক রাখি, তারপরে চিন্তা করি যে আদার্স সোশ্যাল মিডিয়াতে কিছু করার। সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন সবসময়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না নোংরামির কারণে। এত নোংরামিতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া যে আপনি ঢুকলেই শুধু খারাপ কিছু দেখতে পাবেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা শিক্ষার জায়গা। এখান থেকে ভালো কিছু নেওয়ার ইচ্ছা থাকলে আপনি ভালো কিছু নিতে পারবেন, আর খারাপ কিছু নেওয়ার থাকলে খারাপ কিছু নিতে পারবেন। আমরা সবাই চেষ্টা করবো সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু নেওয়ার দেওয়ার। ধন্যবাদ।